বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট নিবেদিতা ভীরের গুরু পূর্ণিমা উপলক্ষে লেখা একটি চিঠির অংশ বিশেষ পাঠ করছি। প্রিয় বোন ও ভাইয়েরা, সপ্রেম নমস্কার। উৎসব হলো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য, জীবনের আনন্দ প্রকাশের জন্য, পরিবার, সমাজ, জাতি ও দেশের মতো জনগোষ্ঠীকে দৃঢ় করার জন্য এবং সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য পালিত হয়। ভারতবর্ষ নানা উৎসবে ভরা। উৎসব আমাদের সমকালীন প্রাসঙ্গিকতায় ঐতিহ্যকে বয়ে নিয়ে যায়। এই কারণেই হিন্দু ধর্ম ও আমাদের জাতি নিত্য নূতন, চিরপুরাতন অর্থাৎ চিরপ্রাচীন অথচ চির নবীন। গুরু পূর্ণিমা ভারতে বহু কাল ধরে পালিত হয়ে আসছে। শ্রী বেদব্যাস মহর্ষির জন্মদিন ঐতিহ্যগতভাবে গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। যখন বেদ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং মানুষ সাধারণ উদাসীনতা ও সময়ের সমস্যার কারণে বিপুল বেদজ্ঞান মুখস্থ রাখতে ও তা জীবনে প্রয়োগ করতে পারছিল না, তখন শ্রী বেদব্যাস মহর্ষি বেদ সংকলন করেন এবং সেগুলিকে রক্ষার জন্য কুল ও গুরু পরম্পরাকে শক্তিশালী করেন। তিনি বেদের বিভিন্ন অংশ এবং বিভিন্ন ব্যবসা ও শিল্পকে বিভিন্ন কুল বা গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেন। শ্রী বেদব্যাস ব্রহ্মসূত্র রচনা করেন, যার মূল উদ্দেশ্য ছিল ব্রহ্মকে উপলব্ধির পথ দেখানো এবং এটি নিঃসন্দেহে প্রমাণ করা যে বিভিন্ন উপনিষদে উল্লিখিত বিভিন্ন ঋষিদের উপলব্ধ সত্য একই, যদিও নাম ভিন্ন। তিনি যেন বিচ্ছিন্ন সমাজ ও জ্ঞানের শাখাগুলিকে তাদের উৎস বেদের সঙ্গে যুক্ত করলেন। ভারত শুধু বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়, বরং ঐক্যবদ্ধ বৈচিত্র্যের উদাহরণ হয়ে উঠল। এই একত্ব থেকেই দেশ আবার সমৃদ্ধ হলো এবং জ্ঞানভূমি হিসেবে তার ঐতিহ্য বজায় রাখল। তিনি গুরু পরম্পরাকে পুনরুজ্জীবিত করেন, নিবেদিত গুরু ও শিষ্যের ধারা বজায় রাখেন এবং জ্ঞানের সংরক্ষণ ও অন্বেষণ নিশ্চিত করেন। তিনি নিজেও ছিলেন একজন মহান গুরু এবং আমাদের দেশের মহান গুরু পরম্পরাকে পুনরুজ্জীবিত করেন, যার প্রথম গুরু ভগবান শঙ্কর। ঋষি পরাশর ও জেলে কন্যা সত্যবতীর পুত্র মহর্ষি বেদব্যাসের অবদান অপরিসীম। শ্রী বেদব্যাস মহর্ষির প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ভারতবর্ষ তার জন্মদিন আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালন করে আসছে। এটি শুধু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নয়, বরং জ্ঞান সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজেদের স্মরণ করানো এবং সেই কাজের জন্য নিজেদের প্রস্তুত করাও। জ্ঞান মানুষের মধ্যেই আছে, তাকে প্রকাশ করতে হলে সঠিকভাবে প্রশিক্ষিত মন দরকার। যে ব্যক্তি সেই জ্ঞান অর্জনের পথের বাধা ও অন্ধকার দূর করে প্রশিক্ষণ দেন, তিনিই গুরু। গুরুর ধারণা হিন্দু ধর্মের কেন্দ্রে এবং এটি আমাদের সংস্কৃতির ধারাবাহিকতার রহস্য। মনে রাখতে হবে, মা ও বাবাকে প্রথম গুরু মনে করা হয়। ভারতের শিক্ষার উদ্দেশ্য ছিল চরিত্র গঠন। এই গুরু পরম্পরাই ভারতকে মহান জাতি করেছে। স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলা হয়, পৃথিবীর একমাত্র যে দেশে কর্মের হিসাব মেটাতে আসতে হয়, ঈশ্বর অভিমুখী প্রতিটি আত্মাকে তার শেষ গন্তব্যস্থল হিসাবে আসতে হয়, যে দেশে মানবতা, কোমলতা, উদারতা, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়, সর্বোচ্চ পরিমাণে হয়েছে সর্বোপরি অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিকতার বিকাশ। ভারতে শিক্ষার উদ্দেশ্য ছিল চরিত্র গঠন। এই গুরু পরম্পরাই ভারতকে মহান জাতি করেছে। স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলা যায়, পৃথিবীর একমাত্র যে দেশে কর্মের হিসাব মেটাতে আসতে হয়, ঈশ্বর অভিমুখী প্রতিটি আত্মাকে তার শেষ গন্তব্যস্থল হিসাবে আসতে হয়, যে দেশে মানবতা, কোমলতা, উদারতা, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সর্বোচ্চ পরিমাণে হয়েছে, সর্বোপরি অন্তর্দৃষ্টি
ও আধ্যাত্মিকতার বিকাশ সর্বোচ্চ পরিমাণে হয়েছে, সে দেশ হলো ভারতবর্ষ। সে দেশ হলো ভারতবর্ষ। ভারত এই দাবি করতেই পারে কারণ এখানে বিশ্বের অন্যতম মজবুত, জনপ্রিয় ও কার্যকর শিক্ষা ব্যবস্থা ছিল। শিক্ষা শিক্ষকের কাছে বিক্রির পণ্য ছিল না, এটি ছিল একটি সংস্কার। তাই বাবা মায়ের কর্তব্য ছিল সন্তানদের শিক্ষকের কাছে শিখতে পাঠানো। আমরা বিশ্বাস করি কোনো শিশুকে যদি উচ্চ মূল্যবোধ নিয়ে জীবনযাপনের জন্য গড়ে তুলতে হয়, তবে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার পরিবেশ থাকতে হবে। এই কারণেই মা, বাবা ও গুরুকে সাক্ষাৎ দেবতা জ্ঞান করা হয়। শিক্ষা ও জ্ঞানের পরিবেশ তৈরি করতে শিক্ষক ও ছাত্রের পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবেকানন্দ কেন্দ্রে আমরা ওঙ্কারকে আমাদের গুরু হিসাবে গ্রহণ করেছি। ওঙ্কার হলো ঈশ্বরের সেই নাম যা ভাষা সম্পর্কিত ঈশ্বরের অন্যান্য নামের চেয়ে ঈশ্বরকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে। ঈশ্বর সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। পরমাচার্য যা বলেছেন তার আলোকে ওঙ্কার আমাদের গুরু। আমরা শ্রদ্ধার সঙ্গে সবকিছু থেকে শিখি। এই শ্রদ্ধাই আমাদের ভেতরের দেবত্বকে আলোকিত করে। সংশয়াত্মা বিনশ্যতি, সন্দেহপ্রবণ প্রকৃতি আমাদের ধ্বংস করতে পারে। গুরু পূর্ণিমায় আমরা নিজেদের উন্নত করার এবং অন্যদের কাছ থেকে শিখবার যে গভীর শ্রদ্ধা, তা জাগ্রত করার সংকল্পকে নিতে পারি না। উষ্ণ শ্রদ্ধায় তোমাদের একান্তভাবে নিবেদিতা।